পকেটে মাত্র ৩০ টাকা থাকলে ঘুরে আসতে পারেন রাজবাড়ির সবচেয়ে সুন্দর একটি জায়গা থেকে। রাজবাড়ির এই নদীটি যেন সুইজারল্যান্ডের মগগিরে লেককেও হার মানায়। হেই, আমি মিস্টার বাহারুল, পদ্মাকন্যা রাজবাড়িতে আপনাদের সবাইকেই স্বাগতম। আমি একমাত্র ব্যক্তি যে এখনো রাজবাড়ির গোদারবাজার পদ্মা পুলকে আসেনি। বর্তমানে আমাদের প্রিয় রাজবাড়ি জেলার সবচেয়ে সুন্দর একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে গোদারবাজারের এই পদ্মা পুলক। রাজবাড়ির নাম শুনলেই যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এই সুন্দর রাজবাড়ি জেলায় আমার জন্ম, এই রাজবাড়ির মাটি আমার, যেখান থেকে নিজ জেলাকে দেখি অনেক বেশি ভালো লাগে। পদ্মাকন্যার রাজবাড়ি যেন তার প্রকৃত রূপে সাজিয়েছে নিজেকে। এজন্য আমাদের রাজবাড়ি জেলা প্রশাসক জনাব সুলতানা আক্তার স্যার আসলেই প্রশংসার দাবিদার। রাজবাড়িবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পরিকল্পনায় জনাব মাজহারুল ইসলাম প্রশাসক রাজবাড়ি পৌরসভা এবং জনাব মুহাম্মদ ইমরুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক। পরিবার অথবা প্রিয়জন নিয়ে ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা যেন এটি। ছবি তোলার জন্য এই পদ্মা পুলক অসম্ভব সুন্দর। নদীর কিনারায় 8টি বেঞ্চ দেওয়া হয়েছে, যেখানে চাইলেই প্রিয়জন নিয়ে নদী আর আকাশ দেখে সময় কাটানো সম্ভব। এখানে এখনো আসেনি এমন মানুষ খুব কমই আছে। রাজবাড়িতে বর্তমানে ভাইরাল প্লেস এটি। নিজ জেলার প্রশংসা কে না করে। আপনি আপনার প্রিয় কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আসেন কিভাবে আসবেন। রাজবাড়ির বড়পুল থেকে অটোতে মাত্র 20 থেকে 30 টাকা ভাড়া নিবে এই গোদারবাজার আসতে। নিজ জেলাকে সুন্দরভাবে দেখতে অবশ্যই পেজটি লাইক করে সাথেই থাকবেন। রাজবাড়ি থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, খেলার গোসল করা কি করে শুনিয়ে আসলাম।